আমরা নরমালি কত রকমের ভর্তা খাই তাই না? আম ভর্তা খাই, জাম ভর্তা, কলা ভর্তা, বড়ি ভর্তা, তেঁতুল ভর্তা, আরও কত রকমের ভর্তা আছে। বাট আপনারা কি কখনো বেরিজের ভর্তা খেয়েছেন? আচ্ছা, যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। বেলজিয়ামের সুপার মার্কেটগুলোতে এরকম বেরিজের ডিপ করা ফ্রোজেন প্যাকেট পাওয়া যায়। আমরা এগুলো বাসায় এনে রাখি। আমার শাশুড়ি রেগুলার এগুলোর ভর্তা বানিয়ে খায়। তো যেহেতু আমার শাশুড়ি বাসায় নেই, আমি বাংলাদেশে গিয়েছে, তো আমি বাসায় নিজে নিজে ট্রাই করছি ভর্তাটা বানানোর। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ভর্তা বানাই শুকনো মরিচ দিয়ে, আজকেও ওই রকম কিছুই বানাবো। খুবই সিম্পল একটা রেসিপি। বাই দ্য ওয়ে, এই ভর্তাটা কিন্তু সবাই খেতে পারবে না। এখানে যতগুলো ফ্রুটস আছে সবগুলো কিন্তু টক। আর যারা টক লাভার আছেন বা টক খেতে অনেক বেশি পছন্দ করেন, এই ভর্তাটা শুধু তাদের জন্য। আচ্ছা, এখানে অনেক আইটেমের ব্যারিজ আছে। তার মধ্যে আছে স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি, আছে ব্ল্যাক কারেন্ট, ক্রানবেরি। তো অনেক রকমের ব্যারিজ আছে, এগুলোর ভর্তা বানাবো। আর এগুলো সবই টক। আচ্ছা, এখানকার স্ট্রবেরিগুলো কেন জানি টক হয়। অনেক রেয়ারলি মিষ্টি স্ট্রবেরি পাওয়া যায়। যাই হোক, আমার শাশুড়ি একসাথে অনেকগুলো ভর্তা বানায়। বানানোর পরে আমরা যারা ঘরে আছি সবাই অল্প অল্প করে বাটিতে নিয়ে খাই, কারণ আমরা সবাই টক খাই, ঝাল খাই, অনেক বেশি স্পাইসি খাই। আর এই ভর্তাটার সাথে যত স্পাইসি হয় তত ভালো লাগে। আচ্ছা, এই ডিপ করা বেরিজগুলো অনেকে হয়তো বা অনেক কাজে ইউজ করে থাকেন, বাট আমরা যেহেতু বাঙালি, আমরা এখানে এসে আমাদের মতো করে আইটেম বানিয়ে নিয়েছি। টক ফল যেহেতু, এটাকে ভর্তা করে আমরা খাই। সবগুলো বেরিজ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর যেহেতু ফ্রোজেন বেরিজ ছিল, এগুলো আমি নর্মাল হওয়ার জন্য 30 মিনিটস রেখে দিয়েছি। তারপরে যখন নর্মাল হয়ে গেছে তখন আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। শুকনো মরিচ, সুগার, সল্ট অ্যান্ড বেরিজগুলো একসাথে নিয়ে এখন আমি ভর্তাটা করব। শুকনো মরিচগুলো প্রথমে হাত দিয়ে কষলে ভেঙে নিয়েছি, যেহেতু মচমচে ছিল, মাত্রই ভেজে নিয়েছি। তার উপর এটার মধ্যে এখন দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবারও কতক্ষণ মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এই ভর্তাটা অনেক বেশি স্পাইসি হয়েছে। আমার মরিচগুলো অনেক ঝাল ছিল, যারা ঝাল কম খান তারা আরও অল্প একটু মরিচ দিতে পারেন। তো সবগুলো বেরিজ আমি একসাথে বাটিতে ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে। তারপর এখন এগুলো একদম মেখে নিব ভালো মতো। বেরিজের কালার কম্বিনেশন আমার এত ভালো লাগে, দেখেন একদম মাল্টি কালার মনে হচ্ছে, আর রেড কালার মনে হচ্ছে, একদম লাল লাল। তার উপর এটার মধ্যে আমি সুগার অ্যাড করেছি। আমি বেশি না, অল্প একটু সুগার অ্যাড করেছি, বিকজ আমার চিনি অত পছন্দ না। জাস্ট এটার যে টকের যে একটা অতিরিক্ত টকের যে একটা বিষয় আছে, ওটা একটু কমানোর জন্য জাস্ট সুগারটা অ্যাড করা। তারপরে হাত দিয়ে ভালো মতো কষলে নিয়েছি। আর এখানে আস্তে আস্তে যে স্ট্রবেরিগুলো ছিল ওগুলো আমি একটু ভেঙে নিয়েছি। আমার ভর্তা বানানো শেষ। আমি এখন এই ভর্তাটা খাবো। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আমার জিভে অলরেডি পানি চলে এসেছে। আবারও যখন খেয়েছি তখনও এরকম একদম টক ফল না, আসলে টক ভর্তা বা টক যে কোনো কিছু দেখলে কেন মুখে যেন পানি চলে আসে। যাই হোক, আমার সিম্পল একটা রেসিপি, সিম্পল একটা ভর্তার রেসিপি। বাংলাদেশে কত রকমের ভর্তা পাওয়া যায়, ওগুলো আমি অনেক বেশি মিস করি। এখানে তো আর সব ফ্রুটস ওরকম পাওয়া যায় না। তো যা পাই আমরা তাই ওভাবে নিজেদের মতো করে খাই। আমি ইনশাল্লাহ এই বছরই বাংলাদেশে যাব, আর বাংলাদেশে গেলে অবশ্যই আমি বিভিন্ন রকমের ভর্তা বানিয়ে খাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।